কেমিস্ট্রি ম্যান চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 11 সেম 2 হাইড্রোকার্বন যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে অর্গানিক কেমিস্ট্রির, যা আমাদের ভালো করে শিখতে হবে ক্লাস 12-এর এইচএস এর জন্য। তো সেখানকারই একটি গুরুত্বপূর্ণ নিয়ম, মার্কনিকফ নিয়ম সম্পর্কে আমরা জানব। কোথায় এটি হয়, কিভাবে এটি তৈরি করে, মার্কনিকফ নিয়মের সাহায্যে কোন কোন যৌগ তৈরি হয়, সকল কিছু আমরা এখানে শিখব। দেখো সবাইকে, সো মার্কনিকফ নিয়ম বেসিক্যালি অ্যালকিনের ক্ষেত্রে হয়। অ্যালকিন, কেমন অ্যালকিন? প্রান্তীয় অ্যালকিন, যে সকল অ্যালকিনের শুরুতেই ডবল বন্ড থাকে তাদের ক্ষেত্রে মার্কনিকফ নিয়মটি বেশি কার্যকারী হয়। কি হয় বিষয়টা দেখো, এখানে একটি সাপোজ ধরো একটি অ্যালকিন আছে। এই অ্যালকিনের বিষয়টা কি আছে, এই অ্যালকিনে দেখো শুরুতেই ডবল বন্ড আছে। তো এই অ্যালকিনগুলোকে বলা হয় প্রান্তীয় হাইড্রোকার্বন বা প্রান্তীয় অ্যালকিন। যার শুরুতেই ডবল বন্ড থাকে তাকে বলে টার্মিনাল অ্যালকিন বা প্রান্তীয় অ্যালকিন। এবার এই অ্যালকিনের সঙ্গে যদি আমরা হ্যালো অ্যাসিডের রিয়াকশন করাই, হ্যালো অ্যাসিড মিনস HCl, HBr, HI এটসেট্রা। HF কে আমরা ধরতেও পারি, নাও ধরতে পারি। তো বেসিক্যালি HI, HBr এবং HCl, ঠিক? যদি রিয়াকশন করাই, দেখো হ্যালো অ্যাসিডের আন্ডারে হাইড্রোজেনের মাথায় প্লাস ডেল্টা প্লাস থাকে আর এক্স এর মাথায় ডেল্টা মাইনাস থাকে। কেন? কারণ হ্যালোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো কোন দিকে শিফট হচ্ছে? হ্যালোজেনের মাথায়। সেই কারণে হ্যালোজেনের উপর ডেল্টা নেগেটিভ এবং হাইড্রোজেনের উপর ডেল্টা পজিটিভ থাকে। এইবার বিষয়টা হচ্ছে কি, এই যে ডাবল বন্ডটা আছে, এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডের রেসপেক্টে এখানে হাইড্রোজেন এবং হ্যালোজেনটা ঢুকবে। এটা বেসিক্যালি অ্যাডিশন রিয়াকশন, যুত বিক্রিয়া। কিভাবে? দেখো, এই যে হাইড্রোজেনটা আছে এবং এই যে হ্যালোজেনটা আছে, এদের মধ্যে যেটা বেসিক নিয়ম মার্কনিকফের, ডবল বন্ডের আন্ডারে, ডবল বন্ডের আন্ডারে যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে, দেখো এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, এদের কোনটাতে বেশি হাইড্রোজেন আছে? এইটাতে বেশি হাইড্রোজেন আছে। যার ফলে কি ঘটবে? যার ফলে এই হাইড্রোজেনটা এইখানে যাবে। মানে মেন নিয়মটা হচ্ছে ডবল বন্ডে যে কার্বনে, এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, ডবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি, হ্যালো অ্যাসিডের হাইড্রোজেনটা সেখানেই যাবে। মানে এই যে স্ট্রাকচারটা ছিল, এই কার্বনে দুটো হাইড্রোজেন ছিল, এই কার্বনে একটা এইচ ছিল আর এই কার্বনে একটা CH3 ছিল, এদের মাঝখানে ডবল বন্ডটা ছিল। তো ডবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি, এই হ্যালো অ্যাসিডের এইচটা এখানে আসবে এবং তার ঠিক পাশের কার্বনে হ্যালোজেনটা যাবে। এটা হচ্ছে মার্কনিকফ নিয়ম। এবার এইটা কেন হচ্ছে, এর বিষয়ে কারণ কি, পিছনে কারণ কি আছে দেখো। একটা নর্মাল এক্সাম্পল দেখাচ্ছি। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে প্রোপিন, এটা প্রোপিন। এবার সাপোজ এর মধ্যে আমরা দিয়ে দিলাম HBr, HBr দিলাম, তাহলে H এর মাথায় প্লাস, Br এর মাথায় মাইনাস, ঠিক? এইবার বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে নিয়ম কি বলছে, ডবল বন্ডের যেদিকে বেশি হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, তাহলে এই এইচটা এইখানে লাগবে। তাহলে কেমন হবে? CH2 তো ছিল, CH2 এর সঙ্গে একটা এইচ লাগবে, তাহলে এটা CH3 হয়ে যাবে। ঠিক পাশের কার্বন, পাশের কার্বনে কে ছিল? CH, CH এ কে লাগবে? Br লাগবে, আর এখানে চলে আসবে CH3। তাহলে কি তৈরি হলো? তৈরি হলো 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। বোঝা গেল? এবার বিষয়টা হচ্ছে এর পিছনের কারণটা কি, কেন যেখানে বেশি হাইড্রোজেন সেখানেই এইচটা যাচ্ছে এবং তার পাশের কার্বনে হ্যালোজেন যাচ্ছে। তো কারণটা আমরা দেখি। দেখো এখানে কারণটার পিছনে কার্বোক্যাটায়নের কনসেপ্ট আছে। কার্বোক্যাটায়ন, দেখো সাপোজ ধরো আমরা প্রোপিন নিয়েছি, আমরা প্রোপিন, ঠিক? এর সঙ্গে রিয়াকশন করাবো ধরো HBr, ঠিক? এইবার এই হাইড্রোজেনটা যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনে গিয়ে লাগতে পারে। দেখো সাপোজ ধরো এই HBr এর HBrটা, এই যে এইচটা আছে, এটা এই কার্বনে গিয়ে লেগেছে সাপোজ।
যদি লাগে তাহলে দেখতে কেমন হবে, CH3, বেসিক্যালি অ্যারোটা এদিক থেকে আসবে কারণ এই ডবল বন্ডটা এর সঙ্গে রিয়াক্ট করছে, ডবল বন্ডটা রিয়াক্ট করছে এখানে। ধরো ডবল বন্ডের এই কার্বনটা তার এই যে পাই বন্ডের দিয়ে এখান দিয়ে এইচ এর সঙ্গে রিয়াক্ট করছে, তো দেখতে কেমন হবে, এইচটা এখানে লাগলো CH3, এই জায়গায় তো আর ডবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH, আর এখানে CH3। এবার বিষয়টা হচ্ছে এই কার্বনের 4টে বন্ড ছিল, এই একটা সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড আর একটা এইচ। এখন দেখো 3টে বন্ড হয়ে গেছে, একটা, দুটো আর একটা হাইড্রোজেন। সেই কারণে এর মাথায় কি পড়বে, প্লাস। কেন, বন্ড কমে গেলে প্লাস পড়ে। তাহলে যদি এই কার্বনটা যদি হাইড্রোজেনকে নেয় তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করছে। সিসি মিন্স কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কেন, যেহেতু কার্বনের মাথায় প্লাস আছে তাই এটা কার্বোক্যাটায়ন। ওকে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু যদি এই দিকটা হতো, ব্যাপারটা ভালো করে দেখো, যদি এইভাবে হতো, HBr আছে, এবার ধরো এই কার্বনটা এসে অ্যাটাক করছে, এই কার্বনের পাই বন্ডটা এসে অ্যাটাক করছে, তাহলে কেমন হবে দেখতে, CH2 ছিল এইটা, এই ডবল বন্ডটা আর ডবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে এটা CH হবে, এই CH এর সঙ্গে এইচটা লাগছে তাহলে এটা CH2 হবে, আর পাশে তো CH3 ছিলই। এর ফলে একটা প্রবলেম হয়েছে, এই কার্বনে 3টে হাত হয়েছে। কিভাবে, একটা সিঙ্গেল আর দুটো হাইড্রোজেন, তাহলে 3টে বন্ড, তাহলে মিন্স এইখানে একটা প্লাস চার্জ পড়বে। এবার দেখো, যেই কার্বনের মাথায় প্লাস তার একদিকেই কার্বন হয়েছে, এই কার্বনের মাথায় প্লাস তার একদিকেই কার্বন, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। এটা কত ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বাট এটা 2 ডিগ্রি কেন, যেই কার্বনের মাথায় প্লাস তার এদিকেও কার্বন এদিকেও কার্বন। এবার একটা জিনিস মাথায় রাখবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিগ্রি বাড়লে বৃদ্ধি পায়। যেমন ধরো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী হয়, এটা বেশি স্থায়ী হয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী। তাহলে কোন দিকের অ্যাপ্রোচটা বেশি হবে, যেটা স্টেবল, দ্যাট মিন্স এই দিকের অ্যাপ্রোচটা বেশি হবে। এবার দেখো মিডিয়ামে কে ঘুরে বেড়াচ্ছে, এইচকে যখন অ্যাটাক করেছে তো বিআর তো রয়েছে, তাহলে মিডিয়ামে কে পড়ে থাকবে, বিআর মাইনাস, সেই বিআর মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমরা কি পেলাম, CH3, CH, এখানে বিআর, এখানে CH3, তাহলে নাম কি হবে, 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। ঠিক এখানেও তৈরি হবে, মেজর প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের রেসপেক্টে মেজর তৈরি হবে। আর এইখানে থেকে বিআরটা যদি থাকে, বিআরটা এখানে গিয়ে এইখানে অ্যাটাক করবে, তৈরি হবে কি, বিআর CH2, CH2, CH3, নাম কি হবে, 1 ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো প্রোপেন। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। ডিগ্রি যেখানে বেশি সেটা বেশি স্টেবল হবে মার্কনিকফ নিয়মে। ঠিক, এইবার এই কনসেপ্টের উপরই দুটো কোশ্চেন ভালো করে দেখো, এই কোশ্চেনটিকে ভালো করে দেখো, এই কোশ্চেনটা ভালো করে দেখো। এটা এই একটা যৌগ আছে, এর মধ্যে আমরা HBr দিলাম। এবার বেসিক কনসেপ্ট কি, মার্কনিকফের বেসিক কনসেপ্ট, ডবল বন্ডে যে কার্বনে বেশি হাইড্রোজেন, দেখো এই কার্বনের মধ্যে ডবল বন্ড, কোনটাতে বেশি হাইড্রোজেন, এইটাতে, তাহলে HBr এর এইচটা এইখানে চলে যাবে, দেখতে কেমন হবে, CH2টা কি হয়ে যাবে, CH3। ঠিক, এই কার্বনের মাথায় CH3 ছিল, এর মাথাতেও ছিল। ঠিক, তাহলে দেখো এই কার্বনের তো 3টে হাত হলো, কারণ এই ডবল বন্ডটা তো সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়বে, প্লাস। এবং দেখো এটা সব থেকে বেশি স্টেবল, কেন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেই কার্বনের মাথায় প্লাস তার 3 দিকে কার্বন, তাহলে এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার এইচ তো চলে গেছিল বন্ড করে এখানে, তো মিডিয়ামে কে পড়ে আছে, বিআর মাইনাস, তো সেকেন্ড স্টেপে বিআর মাইনাস এখানে এসে অ্যাটাক করে দেবে, তাহলে আমরা কি পাচ্ছি, CH3, উপরে CH3, নিচে CH3, আর এখানে বিআর। তো আমরা কি পেলাম, দেখো 1
2 3, এটার আইউপিএসি নাম কিভাবে হবে? 2 নম্বরে বিআরও আছে, 2 নম্বরে মিথাইলও আছে। এবার এবিসিডি তে বিআর আগে আছে না, বি আগে আছে, এর নাম কি হবে? 2 ব্রোমো 2 ব্রোমো 2 মিথাইল, CH3 কে মিথাইল বলে, 2 মিথাইল 2 মিথাইল, আর 3টে কার্বন আছে লং চেনে, প্রোপেন। ঠিক, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের নাম। ঠিক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন দেখো সবাই, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে CH3, এখানেও CH3, এইখানেও CH3, এখানে CH, এখানে ডবল বন্ড CH2, এর মধ্যে সাপোজ ধরো HCl দেওয়া আছে, এতক্ষণ HBr করাচ্ছি, এখন ধরো HCl, একই ব্যাপার, HCl HBr HI এনিথিং দিলে কি ঘটনা ঘটবে ভালো করে দেখো। কি ঘটনা ঘটতে পারে? সবার প্রথমে ভালো করে দেখো, এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। ঠিক, এবার নিয়ম কি বলে? নিয়ম বলে, যেটা আমরা শিখেছি, যেই ডবল বন্ডে যেই কার্বনে হাইড্রোজেন বেশি, হ্যালো অ্যাসিডের এইচটা সেখানেই লাগবে। এই দুটো কার্বনে এখানে হাইড্রোজেন বেশি, তো হ্যালো অ্যাসিডের এইচটা এইখানে এসে লাগবে। দেখতে কেমন হবে দেখো, CH3 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 CH, এই এইচটা এখানে লেগেছে, তাহলে এটা কি হয়ে গেছে? CH3 হয়ে গেছে, যার ফলে এই ডবল বন্ডটা আর থাকবে না, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এর ফলে এই যে কার্বনটা আছে, এই কার্বনের 3টে হাত হবে, দেখো, সিঙ্গেল সিঙ্গেল, আর একটা হাইড্রোজেন আছে, সেই জন্য ওর মাথায় কি পড়বে? প্লাস পড়বে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন 2 ডিগ্রি? যেই কার্বনের মাথায় প্লাস, তার এদিকেও কার্বন, এদিকেও কার্বন। এদিকে কটা কার্বন দেখতে হবে না, এদিকে দেখো, মানে এদিকে কার্বন তো লেগে আছে, এই কার্বনের সঙ্গে কার্বন লেগে আছে, এদিকেও লেগে আছে, 2 ডিগ্রি। এইবার এখানে প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে সব থেকে স্টেবল হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার যেহেতু এটা 2 ডিগ্রি আছে, এর চেষ্টা করবে 2 ডিগ্রিটাকে 3 ডিগ্রিতে কনভার্ট করার। যদি পারে, যদি করতে পারে 3 ডিগ্রি, তাহলে সে হয়ে যাবে। এইবার যেই স্ট্রাকচারটা এখানে আমার দেওয়া হয়েছে, সেই স্ট্রাকচারের রেসপেক্টে যেই কার্বনের মাথায় প্লাস, তার পাশের কার্বনে দেখো কতগুলো মিথাইল লেগে আছে, 3টে। তো এখানে একটা শিফটের ব্যাপার আছে। শিফট কিরকম? যেই কার্বনের মাথায় প্লাস, তার এদিক এই যে এর মাথায় প্লাস, তার এই কার্বনে কতগুলো মিথাইল লেগে আছে? 3টে। এবার এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এ চাইবে নিজেকে আরো স্টেবল করতে, যদি সম্ভব হয়। তখন কি হবে ভালো করে দেখবে, তখন এই যে CH3 আছে, এই 3টে যে কোনো একটা CH3, এটাও হতে পারে, এটাও, ঠিক এই কার্বনে শিফট হয়ে যাবে। এটাকে বলে মিথাইল শিফট। এটা কেন হচ্ছে এক্ষুনি বুঝবে, এটাকে আমরা বলবো কি? মিথাইল শিফট। দেখো কেন হচ্ছে। CH3 CH3, এবার এই মিথাইলটা এখানে চলে গেল, তাহলে এই কার্বনের 3টে হাত ছিল, এখন এটা গেল, মানে 4টে হয়ে গেল। দ্যাট মিনস CH আর নিচে CH3 লেগে গেল, আর এখানে একটা CH3 ছিলই। এর ফলে এই কার্বনের মাথায় প্লাসটা চলে গেল, কারণ 4টে হাত হয়ে গেছে, কিন্তু প্লাস কোথায় পড়বে? একদম ঠিক এইখানে পড়বে প্লাসটা, যার ফলে যেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, সেটা এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেছে। দেখো 3 ডিগ্রি। ঠিক এরপর কি ঘটনা ঘটবে? এরপর মিডিয়ামে যে Br মাইনাস আছে, সরি এখানে Cl মাইনাস, আমি HCl নিয়েছিলাম, যে Cl মাইনাসটা আছে, সে এইখানে এসে অ্যাটাক করে দেবে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে। দেখো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তাহলে এখানে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে ভায়া মিথাইল শিফট। যদি এরকম স্ট্রাকচার থাকে যেখানে মিথাইল শিফট করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন করা যাচ্ছে, তো হবে। তো Cl মাইনাসটা এবার ঢুকে যাবে এখানে, তাহলে কি হবে? CH3 এই জায়গাটায় Cl আসবে, আর এখানে যা ছিল তাই, CH3 ওকে। এবার এটার নাম কি? নামটা সাবধানে করবে, নামটা দেখে নাও। সবার প্রথমে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কিভাবে করবো আমরা? দেখো 1 2 3 4, এইভাবে যদি গোনা হয়, তাহলে 4টে কার্বন আসছে ঠিক
এবং 2 নম্বরে সিএল আছে বা 2 নম্বরে মিথাইলও আছে, আবার 3 নম্বরেও মিথাইল আছে। দেখো 2 নম্বরে মিথাইল আবার 3 নম্বরেও মিথাইল, কিন্তু 2 নম্বরে ক্লোরিন আছে, তো ওটা আগে লিখতে হবে। কি লিখবো? 2 ক্লোরো, যেহেতু অ্যালফাবেটিক্যালি সি আগে আছে, তারপর হাইফেন, 2এও মিথাইল 3এও মিথাইল, তাই 2,3 ডাই মিথাইল, লং চেনে কটা কার্বন? 4টে, তার নাম কি হবে? বিউটেন। কি নাম হবে? বিউটেন। তাই 2 ক্লোরো 2,3 ডাই মিথাইল বিউটেন হচ্ছে আইইউপিএসি নাম এই যৌগটার। ওকে, পরের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেওয়ার পরে তোমরা পজ করবে, নিজে করবে, তারপরে দেখবে সলিউশন। ওকে, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর আন্ডারে, দেখো সবাই মন দিয়ে দেখবে। এই একটি যৌগ আছে যেখানে দুটো ডবল বন্ড আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক। এর মধ্যে দেওয়া হলো HBr, ঠিক ঠিক আছে। তাহলে এখানে দুটো ডবল বন্ড আছে, কিন্তু এই HBr দেওয়া আছে কটা? একটা। তাহলে এখানে অ্যাপ্রোচটা দেখো। সাপোজ কনসেপ্ট 2, কনসেপ্ট 1, দুটো কনসেপ্টে আমরা এটা শিখবো। সবার প্রথমে যেটা দেওয়ার আছে CH2 ডবল বন্ড C, CH3 CH CH2, যদি এটার সঙ্গে আমরা HBr এর বিক্রিয়া করাই, যদি আমরা HBr এর বিক্রিয়া করাই কি ঘটবে? সাপোজ ধরো আমি এই ডবল বন্ডের রেসপেক্টে করছি। মার্কনিকভ রুল কি বলেছে? বলেছে ডবল বন্ডে যে কার্বনে হাইড্রোজেন বেশি, এই কার্বনে হাইড্রোজেন বেশি, তার মানে এই এইচটা এইখানে যাবে। দেখতে কেমন হবে? CH2 ডবল বন্ড C, এখানে CH3, এটা CH, আর এইচটা এখানে গেলে তাহলে এটা কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। CH2 ছিল, একটা হাইড্রোজেন গিয়ে CH2 হয়ে যাবে, মানে CH3 হয়ে যাবে। আর এই জায়গাটা কি পড়বে? প্লাস। তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক। ভালো করে দেখে নাও, এখানে মিথাইল শিফটের কোনো প্রশ্ন নেই। কেউ কেউ ভাবছো যে এই মিথাইলটাকে এখানে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কি হবে? এই কার্বনটা যদি এখানে চলে যায়, এই মিথাইলটা, তাহলে তো 2 ডিগ্রি থাকবে। এটা নিজেও কত ডিগ্রি আছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যেই কার্বনের মাথায় প্লাস তার এদিকেও কার্বন ওদিকেও কার্বন। তাহলে এখানে মিথাইল শিফট হয়েও কোনো লাভ হবে না। মিথাইল শিফট কখন করব? যখন 2 ডিগ্রি 3 ডিগ্রিতে কনভার্ট হয় তখন, ঠিক। তাহলে এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে যেখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ওকে, আরেকটি অ্যাপ্রোচ কি হতে পারে? আরেকটি অ্যাপ্রোচ কি হতে পারে? দেখো, আরেকটি অ্যাপ্রোচ হতে পারে, এই যে যৌগটা আছে এটা, এর মধ্যে আমরা কি দিয়েছি? HBr দিয়েছি। এবার যদি এদিকের ডবল বন্ডটার রেসপেক্টে করি, এই দুটো কার্বনের মধ্যে এর মধ্যে হাইড্রোজেন বেশি, এর মধ্যে, তাহলে এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে নেবে। তাহলে এই এইচটা এখানে গেলে কত হবে? এটা CH3 হবে। পাশের কার্বনের মাথায় CH3 ছিল। এবার এই হাইড্রোজেনটা এর সঙ্গে লেগে যদি এটা CH3 হয়ে যায়, তাহলে এটা তো ডবল বন্ড থাকবে না, সিঙ্গেল বন্ড হবে, যার ফলে এই কার্বনের একটা হাত কমে যাচ্ছে। ভালো করে দেখো, এই কার্বনের এখন কটা হাত হচ্ছে? 3টে, যার ফলে এর মাথায় কি পড়বে? প্লাস। তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমরা এইমাত্র পড়েছি 3 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে। তাহলে এই কনসেপ্টটা, মানে এই দিকের অ্যাপ্রোচটা বেশি হবে। এবং এরপর Br মাইনাস, এরপর Br মাইনাস কি করবে? Br মাইনাসটা এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে? CH3 এইখানে, এই জায়গায় Br, আর এই জায়গায় CH2 যেমন ছিল তেমন থাকবে। তাহলে এটা হবে মেজর প্রোডাক্ট। আর এইটা যেহেতু 2 ডিগ্রি আছে, এখানে অ্যাটাক করবে CH2 ডবল বন্ড C, CH3 CHBr CH3, এটা হবে মাইনর প্রোডাক্ট। ওকে, তাহলে এইটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। ওকে, আমি তোমাদের জন্য একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা করে কমেন্টে জানাবে কি হবে অ্যান্সার। কোশ্চেনটি হচ্ছে এইরকম, ভালো করে দেখবে। CH3 H CH CH2
এটা এর মধ্যে আমরা দিয়ে দেব HCl। এটার প্রোডাক্ট কি হবে, মেজর প্রোডাক্ট কি হবে, তোমরা কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।